গাইবান্ধায় প্রতি মাসেই আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। ধর্ষণের ঘটনায় প্রতি মাসে গড়ে প্রায় 15 জন নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সদর হাসপাতালের তথ্য অনুযায়ী জেলার 7 উপজেলায় 1 জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত 120 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 3 থেকে 10 বছর বয়সের 14 জন, 11 থেকে 18 বছর বয়সের 87 জন এবং 18 বছরের ঊর্ধ্বে 19 জন। সব থেকে বেশি ধর্ষণের শিকার হয়েছে 11 থেকে 18 বছরের শিশু ও স্কুল কলেজগামী কিশোরীরা। এতে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা। সবসময় ভীত থাকি যে রাস্তাঘাটে বের হলে কিভাবে আর কি নিরাপদে তো থাকতে পারি। নির্যাতন বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আকাশ সংস্কৃতির কুপ্রভাব এবং নারীদের প্রতি হচ্ছে নেতিবাচক ধ্যান ধারণা। সবসময় মেয়েদেরকে নিয়ে আমরা একটু মানসিক অ্যাসাল্টের মধ্যে, কখন আমার মেয়েটা কি হলো। ধর্ষকরা অতি বিলম্বে ছাড়া পাচ্ছে আর ধর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। যারা আমরা অভিভাবক আছি তাদের ছেলে মেয়েদের কাউন্সিলিংয়ের প্রয়োজন, তাদের খোলামেলা বলা উচিত যে এই সমস্ত কাজ করা যাবে না। নারী, শিশু ও মহিলা বিষয়ক সংগঠনগুলো বলছে বিচরণতার সংস্কৃতি, অশ্লীলতা, পর্নোগ্রাফির কারণে বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। অভিযুক্তরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে তারা। সমাজে যে বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতিটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু নারীর উপর নির্যাতনটা বেশি হচ্ছে। তরুণ বা যুবক আছে তারা সব সময় যে পর্নোগ্রাফি এগুলো দেখে, এই দিকেও কিন্তু পুলিশের নজরদারির প্রয়োজন আছে। আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। আমাদের পুলিশের অফিসার আছেন, তাদেরকে আমরা বারবার সতর্ক করে দিচ্ছি বাচ্চারা রাতে বাইরে না থাকে, বাবা মাকে সচেতন হতে হবে। স্কুল কলেজগুলোতে আমরা সচেতন করার চেষ্টা করতেছি। জেলায় গত 8 মাসে 155টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। 2024 সালে এক বছরে 162 জন নারী ও শিশু ধর্ষণ এবং 222 জন নির্যাতনের শিকার হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।